আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত উঠুক। পাখা গজাইছে তাদের নতুন করে, আমি গালাগালি করি, তবে আজকে থেকে চুপ কইলেই গেলাম। একটি ফোন কল, একের পর এক বিস্ফোরক দাবি আর নতুন করে রাজনৈতিক উত্তাপ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে এবার সামনে এসেছে নতুন অভিযোগ। কি হয়েছিল সেই ফোনালাপে, আর কি দাবি করলেন রাশেদ খান? কেনই বা বললেন পাটোয়ারিকে বাদ দিয়ে দেশের যে কোনো স্থানে গেলে বিএনপি এনসিপিকে সহযোগিতা করবে? তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে করা মন্তব্যের জেরে রাজনৈতিক সমালোচনা এবং আইনি নোটিশের মুখে পড়েন। শুধু তাই নয়, দেশ জুড়ে এই জেরে হামলার শিকারও হয়েছে এনসিপি নেতারা। এদিকে দেশজুড়ে এই ঘটনার মধ্যে নতুন করে ফোনালাপের দাবি সামনে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে আলোচনায় এসেছে। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, গতকাল বিকালে নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ আমাকে কল করে বলল আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে আর এসব করবে না। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। এরপর রাতে আবার কল করে বলল, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দিব। আমাদের নাহিদ আসিফের কাছ থেকে আপনি 5 লাখ টাকা করে নিয়ে যেতেন, আমি সব ফাঁস করে দিব। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও। এরপর ও বলল, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্ট আছে, এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তরে আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ আসিফ থেকে 1 টাকাও নেইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে সব ফাঁস করে দাও। ফেসবুক পোস্টের শেষ দিকে রাশেদ খান লেখেন, যাই হোক, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে, তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে, আবার আবোল তাবোল বকা শুরু করেছে। আমি বাঙালি, আমি সিলেটি মানুষ, সিলেটেই থাকবো, আমার ভারতে যাওয়ার দরকার না। এদিকে এই ঘটনার পর এনসিপির ওপর হামলা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে প্রশ্ন করা হলে রাশেদ খান বলেন, নাসির উদ্দিন পাটোয়ারিকে বাদ দিয়ে দেশের যে কোনো স্থানে গেলে বিএনপি এনসিপিকে সহযোগিতা করবে। আর 1 আগস্ট তিনি নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে তার 2 দফা মোবাইল ফোনে কথোপকথনের প্রমাণ হিসাবে একটি স্ক্রিনশটও প্রকাশ করেন। রাশেদ খান সেখানে লেখেন, নাসির উদ্দিন পাটোয়ারি নাকি আমাকে কল করেনি, আমি নাকি অসত্য লিখেছি। দেখেন, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে সে অনুতপ্ত হয়ে তার অনুভূতি ব্যক্ত করেছে। আমি ভেবেছিলাম মানুষ ভুল করতেই পারে, ভুলের মার্জনা করা উচিত। আমি গালাগালি করি, তবে আজকে থেকে চুপ কইলেই গেলাম। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে। তিনি আরও দাবি করেন, নাসির উদ্দিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী, তার পরিবার এবং মন্ত্রীদের নিয়ে আর কোনো আপত্তিকর মন্তব্য করবেন না। তবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পরের দিনই প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য ভাষায় মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন রাশেদ খান। পোস্টের শেষাংশে রাশেদ খান লেখেন, আমার মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারির একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। এনসিপি যদি তাকে সামনে রেখে রাজনীতি করতে চায় তাহলে সেটা ভুল হবে। যে ব্যক্তি নিজের ওপরই ভারসাম্য রাখতে পারে না, সে রাজনীতির মতো কঠিন খেলায় কিভাবে ভারসাম্য রাখবে? তবে রাশেদ খানের এসব বক্তব্যের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।